জমায়েতে দিয়েছে ফোন মাদ্রাসার দুশ্মন যদি এখানে মানুষ যদি এই হুকুমত একবারে ইসলামী রাজনীতির অঙ্গনে আবারও তৈরি হচ্ছে অস্বস্তির দেয়াল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী যেখানে বিভিন্ন ইসলামপন্থী দলের সঙ্গে ঐক্য করতে ব্যস্ত, সেখানে হেফাজতে ইসলামের সুর একেবারে উল্টো। প্রকাশ্যে জামাত বিরোধী বক্তব্যে হেফাজত প্রধান মুহিবুল্লাহ বাবুনগরী বারবার অবস্থান কঠোর করায় দুই পক্ষের মধ্যে বিশ্বাস সংকট আরও ঘনীভূত হচ্ছে। হেফাজত নিজেকে অরাজনৈতিক সংগঠন দাবি করলেও মাঠের বাস্তবতা বলছে তারা ইসলামপন্থী জনমত তৈরিতে সবচেয়ে প্রভাবশালী শক্তি। আর এই জায়গায় সমর্থন না পেলে নির্বাচনী সমীকরণে জামায়াতের কৌশল দুর্বল হয়ে পড়ে, এমনই অভিমত পর্যবেক্ষকদের। জামায়াত তাই আপাতত নরম নীতি বেছে নিয়েছে, সমালোচনার জবাব না দিয়ে আলেম সমাজের সংলাপের মধ্য দিয়ে পথ খোঁজার চেষ্টা করছে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। তবে টানাপোড়েনের মূল কারণ মতাদর্শগত বিরোধ নয়, বরং বিশ্বাসযোগ্যতার প্রশ্ন, এমন মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের। হেফাজতের একটি অংশ মনে করে অতীতে সংকটকালে জামায়াত তাদের পাশে দৃশ্যমানভাবে দাঁড়ায়নি। আবার জামায়াতের নেতারা বলছেন ব্যক্তিগত মান অভিমানকে বড় করে দেখানো হচ্ছে, যা সমঝোতার পথে বাধা সৃষ্টি করছে। ইতোমধ্যে ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল জামায়াতের সঙ্গে যুগপৎ কর্মসূচিতে এগোলেও হেফাজত এখনও দূরত্ব কমানোর লক্ষণ দেখাচ্ছে না। হেফাজতের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদীর কথাতেই স্পষ্ট, দূরত্ব কমেনি বরং বেড়েছে। ফলে প্রশ্ন এখন, এই ব্যবধান কি ভবিষ্যতে আলোচনায় মিশে যাবে, নাকি ইসলামপন্থীর রাজনীতিতে এটি গঠনে পরিণত হবে স্থায়ী বিভাজনে? ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।